কচ্ছপ ও হাতির গল্প। অনেক দিন আগে ঘন অরণ্যের মাঝখানে এক সুন্দর গ্রামে বাস করত কচ্ছপ কুটু ও বিশাল হাতি হিমু। গ্রামটি ছিল শান্তিপূর্ণ, কিন্তু এর বাসিন্দারা ছিল ভিন্ন ভিন্ন স্বভাবের। হিমু ছিল অরণ্যের সবচেয়ে শক্তিশালী প্রাণী। তার বিশাল শরীর ও প্রবল শক্তি ছিল সবার কাছে শ্রদ্ধার কারণ। অন্যদিকে কুটু ছিল ধীর গতির, কিন্তু বুদ্ধিমান এক কচ্ছপ। সে অরণ্যের নানা রহস্য, গাছপালার গুণাগুণ সম্পর্কে জানত। এক গরম দুপুরে কচ্ছপ কুটু একটি পুকুরের পাশে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ বিশাল পদধ্বনি শুনে সে ঘাড় তুলে দেখল হেমু তার দিকে আসছে। কচ্ছপ একটু ভয় পেল, কারণ হেমু ছিল অরণ্যের রাজা। কিন্তু হেমু শান্ত স্বরে বলল, তুমি এখানে একা একা বসে আছো কেন? কচ্ছপ মৃদু হেসে উত্তর দিল, আমি এই পুকুরের পাশে পাই বসি, এখানে শান্তি পাই। কিন্তু তুমি কি আমার সঙ্গ দেবে? হাতি একটু অবাক হলেও বসে পড়ল। সেই থেকে তাদের বন্ধুত্বের শুরু। প্রতিদিন তারা দেখা করত, গল্প করত এবং অরণ্যের নানা জায়গা ঘুরে দেখত। ধীরে ধীরে হেমু কচ্ছপের বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে গেল, আর কুটু হেমুর শক্তি ও সরল মনকে ভালোবেসে ফেলল। একদিন গ্রামে হঠাৎই পানি সংকট দেখা দিল। অরণ্যের সব পুকুর ও নদী শুকিয়ে যেতে লাগলো। পশু পাখিরা আতঙ্কিত হয়ে পড়ল। সবাই হেমুর দিকে তাকিয়ে সাহায্যের জন্য। হেমু খুব শক্তিশালী হলেও পানি খুঁজে বের করার বুদ্ধি তার ছিল না। তখন সে কচ্ছপ কুটুর কাছে সাহায্য চাইল। কুটু অনেক চিন্তা করে বলল, অরণ্যের উত্তরে এক প্রাচীন গুহা আছে। সেখানে একটি গুপ্ত প্রস্রবণ আছে বলে শুনেছি। যদি আমরা তা খুঁজে বের করতে পারি, তবে গ্রাম বাঁচবে। হেমু রাজি হলো। পরের দিন সকালে তারা রওনা দিল। কচ্ছপের ধীর গতি দেখে হেমু প্রথমে একটু বিরক্ত হলো, কিন্তু কুটুর বুদ্ধি ও অভিজ্ঞতা ছাড়া এই যাত্রা অসম্ভব ছিল। যাত্রাপথে তারা নানা বাধার মুখোমুখি হলো। একবার একটি বিশাল খাদ পার হতে হলো। হেমু সহজেই লাফিয়ে পার হতে পারত, কিন্তু কুটুর জন্য সে একটি গাছের ডাল ফেলে সেতু বানালো। আর একবার তারা একটি সিংহের মুখোমুখি হলো, কিন্তু কচ্ছপ তার ধূর্ততা দিয়ে সিংহকে বিভ্রান্ত করে পালাতে সক্ষম হলো। এই যাত্রায় হেমু বুঝতে পারল, কেবল শক্তি থাকলেই চলে না, বুদ্ধি ও ধৈর্যেরও প্রয়োজন। কুটু ও শিখল যে বন্ধুত্বে একে অপরের গুণাবলীকে সম্মান করা জরুরি। অবশেষে তারা গুহায় পৌঁছালো। অনেক খোঁজাখুঁজির পর তারা গুপ্ত প্রস্রবণটিকে খুঁজে পেল। হেমু তার বিশাল সুঁড় দিয়ে প্রস্রবণের পথ পরিষ্কার করলো, আর ঠান্ডা জল ফোয়ারার মতো বেরিয়ে এলো। অরণ্যের শুকিয়ে যাওয়া নদী ও পুকুরগুলো আবার জল ভরা হয়ে উঠল। গ্রামের সব প্রাণী আনন্দে নেচে উঠল। তারা হেমু ও কুটুকে বীর হিসাবে সম্মান জানালো। কিন্তু হেমু বলল, শুধু আমার শক্তি দিয়ে এটা সম্ভব হতো না, কুটুর বুদ্ধি আমাদের বাঁচিয়েছে। কচ্ছপ মৃদু হেসে বলল, আমরা একসঙ্গে বলেই সফল হয়েছি। বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি। শুধু শক্তি বা শুধু বুদ্ধি দিয়ে সবসময় সমস্যার সমাধান হয় না। প্রকৃত সফলতা আসে যখন আমরা একে অপরকে সম্মান করি, সাহায্য করি এবং একসঙ্গে কাজ করি। বন্ধুত্বের আসল মানে হলো বিপদের সময় পাশে থাকা এবং পরস্পরের গুণাবলীকে উপলব্ধি করা।